এই গোল্ডেন রেক্টিভারের যাবতীয় প্রশ্ন এ টু জেড আজকে ভিডিওতে জানতে পারবেন। কুকুর একটা আমাদের নবী আছে, আবু কাহাবে সাহাব না সাহাবে এরকম নামে একজন আছে, উনি কুকুর নিজে পালতো, ওই কুকুরটা ভেস্তেও যাবে। মহানবীর বিড়াল বিক্রিতে সব ডিরেক্ট নিষেধ আছে। সর্বপ্রথম ফোন দিয়ে অনেক প্রশ্ন করে যে বাইরের দেশে যেরকম আর এটা তো পিওর মনে হচ্ছে না। এটা আপনাদের ল্যাক অফ নলেজ। কোয়ালিটি কেমন আছে, কোয়ালিটি চেক করতে হয়, হাত কেমন আছে, মাথা কেমন আছে, কানের সাইজ ঠিক আছে কিনা। নতুন এই ডগগুলো ক্রয় করবে তাদের জন্য প্রথমে কি করণীয়? তাদের জন্য প্রথমে করণীয় হচ্ছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা। যদি আপনার কেনার উদ্দেশ্য থাকে, নাতিক বাহেন, ওদের শীতের যত্ন চলতেছে, এখানে কম্বল বিছানো থাকে, ওরা ফ্লোরের থেকে ঠান্ডাটা পায়। সো ফ্লোরটা মনে রাখবেন। আর সবচেয়ে ভালো জিনিস, ভালো কোয়ালিটি যখন মানুষ প্রোভাইড করবে আপনাকে, দামটাও ভালোই চাবে। নাম ধরে ডাকে আর চলে আসে। হ্যাঁ, নাম ধরে দেখেন, ডাকে একটা কুকুর চলে আসে। এই যে ভাই, ভালোই তো ভাই, ভালো লাগতেছে। ওগুলোর বাচ্চা কাচ্চা, তাই না? আমাদের দেশের ওয়েদারটা ওইটা। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দীর্ঘ অনেকদিন পরে আবারও চলে এসেছি টাঙ্গাইলে রেদওয়ান ভাইয়ের গোল্ডেন রেক্টিভার কুকুরের খামারে। আজকে গোল্ডেন রেক্টিভার কুকুরের কেনেলে খুবই কোয়ালিটিফুল কুকুর রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই গোল্ডেন রেক্টিভারের যাবতীয় প্রশ্ন এ টু জেড আজকে ভিডিওতে জানতে পারবেন। খুঁটিনাটি সবকিছু প্রশ্ন আজকে জানতে পারবেন। তো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। পেজে যারা আছেন পেজটা ফলো করবেন, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক, একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন। এই গোল্ডেন রেক্টিভার কেন পালন করা হয়, দাম কত, কত হলে বিক্রি করবে, বয়স কত, সবকিছু জানানো হবে। আসসালামু আলাইকুম রেদওয়ান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছে? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অনেকদিন পরে আপনার এখানে এসেছি, খুবই ভালো লাগতেছে। আগের থেকেও কুকুরগুলোর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে এখন। ভাই রে ভাই, এগুলা কি ভাই কি জাতের কুকুর? সব পিওর ব্রিডের গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন কোয়ালিটি আগেও ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। ওয়েদার ফ্যাক্ট। আচ্ছা, আমরা তো ফার কোয়ালিটি আপনি যে বলেন আগেও ছিল এখনো আছে, কিন্তু বাইরের দেশের যে কুকুরগুলো আছে গোল্ডেন রিট্রিভার, তাদের পশমগুলো আরো বড়। দর্শকের অনেক প্রশ্ন থাকে, আমাকে ফোন দিয়ে অনেক প্রশ্ন করে যে বাইরের দেশে যেরকম আর এটা তো পিওর মনে হচ্ছে না। এটা আপনাদের ল্যাক অফ নলেজ। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশে যে গরমটা পড়ে, সেই কারণে লোমগুলো ন্যাচারালি এই পরিমাণ থেকে যায়। আমরা যদি এসিতে প্রোভাইড করতে পারতাম, এদের এসি রাখতে পারতাম, ফার কোয়ালিটিটা বিদেশের থেকে আরো বেশি হতো, কারণ তাদের থেকে কোনো অংশ যত্ন আমরা কম করি না। ভাই রে ভাই, কোয়ালিটি তো ভালো হবে ভাই। 100% ভাই, কোয়ালিটি আমার থেকে যারা নিচ্ছে, যারা এক্সপিরিয়েন্স মানুষ, তাদের সাথে ফোনে দ্বিতীয়বার কোনো কিছু বলা লাগে না। যারা একদমই নতুন, তাদের কনফিউশন আমি দূর করে দিলাম। এই গোল্ডেন রিট্রিভার কেন পালন করা হয়? এটা ভাই আমার এখানে টুকটাক পাহারার কাজ করে, প্লাস কম্পেনিয়ন ডগ, আর হচ্ছে এখানে ব্রিডিং পারপাস এতগুলো আছে আমার। আর হচ্ছে গিয়ে বাচ্চারা যখন এদের সাথে টাইম স্পেন্ড করে, বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে এবং ওরাও খুশি থাকে। ভাই রে ভাই, কোয়ালিটি তো ভালো হবে 100% ভাই। এর উপর কোয়ালিটি হয় না বাংলাদেশে। যদি পান কোন খামার, সেখানে আমারটার মতো কোয়ালিটি হবে না, হলেও ম্যাক্সিমাম এদেরই বাচ্চা কাচ্চা হবে। এদেরই বাচ্চা কাচ্চা। আপনি তো বাংলাদেশে আনাচে আছে সব জায়গায় দেওয়া আছে এই বাচ্চাগুলো। আপনি যেখানে যার কাছে যেই বাচ্চাগুলোই পাবেন, এই লাইনেরই হবে। এটা অনেক পুরাতন ব্লাড লাইন এখানে বাংলাদেশে। অসাধারণ। একটা কুকুর ক্রয় করার আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত? যাচাই বাছাই করতে হয় ফার্স্টে, সেটা পিওর না ক্রস। তারপরে হচ্ছে গিয়ে কোয়ালিটি কেমন আছে, কোয়ালিটি চেক করতে হয়, হাত কেমন আছে, মাথা কেমন আছে, কানের সাইজ ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে গিয়ে ওদের গ্রুমিংটা অনেকেই করে না। গ্রুমিং জিনিসটা হচ্ছে শরীর আছড়ে দেয়া, শ্যাম্পু দিয়ে, কন্ডিশনার দিয়ে গোসল করানো, তারপরে চেরি কাটা, তারপরে কানের ভেতরে পরিষ্কার করা, দাঁতের পরিষ্কার করা। এসব কয়জনে করে ভাই? কুকুর পালে কয়জনে, করে কয়জনে? এগুলো মানুষের সময় কোথায়? এখানে এ টু জেড সব জিনিস দেখানো, করা হয়, কেয়ার করা হয়। এ টু জেড সবকিছু কেয়ার করা হয়, দেখেন অসাধারণ। তো ভাই এগুলো কি সব সেলের জন্য? সব সেলের জন্য ভাই, সবগুলো সেলের জন্য সেল করা হবে। আর বয়স কেমন বা কোনটা কিরকম চাচ্ছেন, আর এগুলা পিপটি বিষয়ে যদি একটু কথা বলতেন ভাই। পিপটি ভাই আমার এখানে ট্রেন করা আছে। যেমন আমার এই যে মাটির এরিয়াতে আসে, পিপটি করে ঘরের ভিতরে থাকে। আর যাদের বাসায় চলে যাবে তাদের আমি শিখিয়ে দিব।
ম্যাক্সিমাম এইটুকুই পারবো, তাদের ধৈর্য রেখে নিজের কাজটা করে নিতে হবে, ওকে চেনাইতে হবে জাস্ট। যারা ডগ লাভার আছে, নতুন এই ডগ গুলো ক্রয় করবে, তাদের জন্য প্রথমে কি করণীয়? তাদের জন্য প্রথমে করণীয় হচ্ছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা। যদি আপনার কেনার উদ্দেশ্য থাকে, সম্পূর্ণ দেখে তারপরে ভাই আমাকে ফোন দেওয়া। কারণ ফোনে আপনি 2টা প্রশ্ন করবেন, তার থেকে বেটার আমার এখানে সবকিছুর উত্তর পেয়ে যাবেন আপনি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আমরা অধৈর্য করার চেষ্টা করব না, সবকিছু সম্পর্কে চেষ্টা করবো যে সংক্ষেপে সবকিছু দেখিয়ে দেওয়ার। জ্যাকিয়া জ্যাকিয়া জ্যাকি জ্যাকিয়া নাতিক বাহেন এই পাশে যাইতে। ভাই এই যে ঘরের মধ্যে আপনি 2টা ভিডিও দেওয়ার কারণটা কি ভাই? ঘরের ভিতরে জোড়া দেখাতে সুবিধা হবে মানুষকে, এবং লাইটিংটা এনাফ আছে। আচ্ছা, আর একটু হাঁপাচ্ছিল, হাঁপাচ্ছিল দেখেন। আর ওদের কি ঘরে থাকা হয় সেটাও মানুষ দেখলো। আচ্ছা, ওদেরকে কিভাবে এই যে শীতের মধ্যে যত্ন করতেছেন? ওদের শীতের যত্ন চলতেছে, এখানে কম্বল বিছানো থাকে, ওরা ফ্লোরের থেকে ঠান্ডাটা পায়। সো ফ্লোরের ঠান্ডাটার জন্য আমরা কম্বল বিছিয়ে দিই পুরো ফ্লোরে। আর এই যে কাঠের ইয়াতে পিপটি করে, বাই এনি চান্স যদি ইমার্জেন্সি থাকে ওরা এখানেই করে দেয়, নিচ দিয়ে চলে যায় সব। আর এখানে মাঝে মধ্যে শুয়েও থাকে ওরা। আচ্ছা, এটা তো জোড়া ভাই? হ্যাঁ, এটা জোড়া, এটা 8 মাসের সেমি অ্যাডাল্ট। এই বছরের জন্ম, 2টা আলাদা ব্লাড লাইনের, এটার আর ওইটার বাবা মা ডিফারেন্ট। কোয়ালিটি কেমন আছে ভাই? কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি আছে, আর যারা চিনে তারা কোয়ালিটিটা বুঝবে। ভাই কমেন্টে তো অনেকে জানায় যে এগুলো পশম কম, এগুলো দেশি কুকুর অমুক সমুক, সেই সব সম্পর্কে যদি একটু বলতেন। ভাই পশম কমের দেশি বা ক্রসের সাথে কোনো সম্পর্ক নেই, এটার কারণ হচ্ছে বাংলাদেশের ওয়েদার। শেফার্ডের এক বিষয়, গোল্ডেন রিট্রিভারের অন্য বিষয় ভাই। গোল্ডেন রিট্রিভারের অ্যাকচুয়ালি ওয়েদারটা 20 থেকে 30-এর ভেতরে লাগে, বাংলাদেশে 50 পর্যন্ত চলে যায়। কতটুকু লোম শরীরে ওরা ধরে রাখতে পারবে? আর লোমটা ফুল প্রোটিনের, এইটুকু লোম যে আছে এটা আমার প্রোটিন দেওয়ার কারণে আছে, নাহলে এইটুকু থাকতো না। বাংলাদেশে অন্য কারোর কাছে যেগুলো আছে সেগুলো এইটুকু লোমও নেই। আমি যে গ্রুমিং রেগুলার করি তারপর এইটুকু লোম থেকে যায়। যারা রেগুলার গ্রুমিং করে তাদের লোম কুকুরের শরীরে থাকে না। আচ্ছা, এগুলোর দাম সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এগুলো দামের মধ্যে আসি, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 45,000 করে, সেগুলো বাচ্চা। আর যখন একটু বড় হয়ে যায় সেগুলো আমরা স্লাইটলি নেগোশিয়েট করে, ডিমান্ড কম, ডিমান্ডের আশেপাশে আমরা চিন্তা করি যে কিভাবে দেওয়া যায়, সেগুলোর সাথে আমরা নেগোশিয়েট করে দিয়ে দিই। যেমন এই 2টা আমরা 40 করে এখন সেল করে দেবো। 40 করে? হ্যাঁ, এটা 40, এটা 40 ফিক্স প্রাইস। এত বেশি কেন ভাই? ভাই এগুলো খরচ, এগুলো ব্যয়বহুল, সব টাকা তো আমার না, এগুলোর তো ব্যয়বহুল খরচ আছে। এই যে ঘরটা দেখতেছেন, ঘরটা আমার দেয়া না হয়, কিন্তু ওদের যে খাওয়া দাওয়ার খরচ, যত্নের খরচ আছে। গ্রুমিং, গোল্ডেন রিট্রিভারের সবচেয়ে বেশি সময় যায় গ্রুমিং এ। গ্রুমিং এর সময় যায় বেশি। এই গ্রুমিংটা কেউ অন্য ব্রিডে এতটা করে না যতটা গোল্ডেনে করতে হয়। আচ্ছা, বাচ্চা কাচ্চা করে কত মাস বয়সে? 1.5 বছরে। আচ্ছা, 1.5 বছরে বাচ্চা কাচ্চা করে। এই গোল্ডেন রিট্রিভার কেন পালন করবে আমাদের দর্শক? গোল্ডেন রিট্রিভার কেন পালন করবে সেটা অ্যাকচুয়ালি ইচ্ছার উপর এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওদের কম্পেনিয়ন, বাসায় যদি একটা কম্পেনিয়ন প্রয়োজন হয় বাচ্চাদের জন্য বা মুরব্বীদের জন্য, সেক্ষেত্রে বাসায় একটা রাখা যায়। আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে ব্রিডিং এর চিন্তা যদি থাকে, অনেকেরই এই মুহূর্তে এই সিচুয়েশনে অনেকেই করতেছে, এই লাইনে আসতেছে, ব্রিডিং এর ইচ্ছা থাকলে গোল্ডেন রিট্রিভারটা পারফেক্ট। কারণ হচ্ছে এটা নিয়ে যারা জানে তাদের বিক্রি করতেও কোনো কষ্ট হয় না, প্রোডাকশনে এত কষ্ট হয় না, আরামের একটা সাবজেক্ট গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, দেখেন কোয়ালিটি একদম কমতি নাই। আমাদের বাংলাদেশের গোল্ডেন রিট্রিভারের মধ্যে কোয়ালিটি কোনো কমতি নাই। আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে যদি আপনি বলেন আপনার কেমন লাগতেছে, আপনি তো আরো 10 জায়গায় 10টাতে গোল্ডেন রিট্রিভার আমি কেমন অনেক জায়গায় ভাই ভিডিও করছি, কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশে যেগুলো আমি ভিডিও করেছি, আমি দেশের বাইরে করি না, কিন্তু দেশের বাইরে ভিডিওতে দেখা যায় যে এদের থেকেও বাইরের কুকুরগুলো কোয়ালিটি অনেক ভালো। কিন্তু বাংলাদেশে যে কুকুরগুলো ভিডিও করা হয়েছে বা দেখা হয়েছে তার মধ্যে আপনার কুকুর সেরা। সেরা ভাই, হ্যাঁ এটাই। কারণ ক্যামেরাতে এতটা বোঝা যায় না যতটা আপনি লাইভ এসে দেখবেন। হ্যাঁ, কারো কেনার থাকলে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবে, কনফিউশন কোনো রকম থাকবে না। আচ্ছা, ডেলিভারি দিয়ে থাকেন এগুলো না? হ্যাঁ, আমরা গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে দেই। আর এটা হচ্ছে আমাদের ফিমেল, এটা হচ্ছে মেল। আচ্ছা, অন্য কুকুরগুলো একটু দেখাইতেন যদি ভাইয়া বড়। হ্যাঁ শিওর। এখানে 3টা জেনারেশন আছে, একটা ওদের গ্র্যান্ড মাদার, একটা মাদার, একটা পাপি। লুনা 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 আসা 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 নাও নাও নাও
গোল্ডেন রিট্রিভার ক্রয় করার আগে হুম। কি কি দিক যাচাই বাছাই করা উচিত? ফার্স্ট যার কাছ থেকে কিনতেছেন তার চেহারা দেখা উচিত, কেন ভাই? তারপরে কুকুরের চেহারা দেখা কুকুর উচিত। তো নেওয়া উচিত ভাই। যে কোনো মানুষ যে কোনো কিছু অ্যাফোর্ড করতে পারে না ভাই। আচ্ছা। সস্তায় আমি একটা জিনিস বিজ্ঞাপন দিলাম সেটাই যে ভালো হবে এটা কোনো গ্যারান্টি নেই ভাই। সস্তার তিন অবস্থা মনে রাখবেন। আর সবচেয়ে ভালো জিনিস ভালো কোয়ালিটি যখন মানুষ প্রোভাইড করবে আপনাকে দামটাও ভালোই চাবে, কম চাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে যাচাই বাছাই কি কি করা উচিত একটু বলেন। যাচাই বাছাই করা উচিত মানুষের চেহারার পরে কুকুরের চেহারা দেখে, কুকুরের ব্যাপারে বিস্তারিত মানুষের থেকে জানা, যেমন হচ্ছে যে এটার পিওরিটি, এটার হিস্ট্রিটা কোথায়, মানে এদের দাদা দাদি কোথায় ছিল, বাপ মা কোথায় ছিল, সেগুলো আমি দিতে পারবো, অন্য কেউ না দিতে পারলো আমি দিতে পারবো। তারপর অন্য কারোর কাছ থেকে নিলে জিজ্ঞেস করে নেবেন। আর তারপরে দেখবেন পশম কেমন আছে, কোয়ালিটিটা, হাত পার ওজন কেমন আছে, তারপর হচ্ছে খাওয়ার রুচি কেমন আছে, তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি কিভাবে করতেছে, এগুলো যাচাই বাছাই করা এগুলো। উচিত। হ্যাঁ, লাস্ট টাইম ওদের টিকা কবে দেওয়া হয়েছিল, ডিওয়ার্মিং করা হয়েছিল, এইসব জিনিসগুলো। আচ্ছা, এখানে কি জোড়া আছে ভাই? হ্যাঁ, এখানে জোড়া বলতে এই যে আমার এখানে সুপার কোয়ালিটি একটা মেল আছে, আচ্ছা, এটা আমার সুপার স্টার। সুপার স্টার। সুপার স্টার এটা আচ্ছা, স্টার মানে প্রুভেন মেল। এগুলো কেমন কি চাচ্ছেন ভাইজান? এগুলো আমাদের ক্যানেলের সবচেয়ে দামি জোড়া, সবচেয়ে ভালো জোড়া এটা। আচ্ছা, এই এদের তিনটার মিলিয়ে দাম চাচ্ছিলাম 3 লক্ষ টাকা। তিনটা 3 লক্ষ টাকা। হুম। ভাই এই যে এত দূর থেকে ঢাকা থেকে আসছি টাঙ্গাইলে, হ্যাঁ এটা এরকম কথা হইলো ভাই? 3 লক্ষ টাকা যে তিনটার দাম চাইলেন ভাই? ভাই, দাম তো এটা আমার উপর নির্ভর করে না। 3 লাখ টাকা আমার প্রফিটের টাকা না, আমার পকেটের টাকা না। এত দাম তো এই কুকুরের তারপর আমি আপনার দর্শকদের জন্য যতটুকু সম্মান করা যায়, যেভাবে করা যায় করে দিতে পারবো। না ভাই, এই কুকুরের তো এত দাম না ভাই। এই কুকুরের এত দাম না, কোন কুকুরের দাম ভাই? স্পিটসের দাম না শেফার্ডের দাম? এটা ভুল ধারণা ভাই। শেফার্ডের দাম বেশি, গোল্ডেনের দাম কম, এই ধারণা সবচেয়ে ভুল। এগুলা এক্সোটিক আইটেমের মধ্যে পড়ে ভাই, গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, একটা কুকুর পালন করার আগে কোন কুকুর থেকে পালন করা উচিত? শুরু থেকে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর। কেন? কুকুরের অভিজ্ঞতা নিতে হলে ফার্স্টের চয়েস এগুলোই। গুগল বলতে পারবে, মানুষের কথা না শুনে গুগলের কথা শুনুন। আচ্ছা, আচ্ছা, সত্যি গুগলে আছে যে গোল্ডেন রিট্রিভার সাজেস্ট করে? অবশ্যই আছে ভাই, গোল্ডেন বা ল্যাব্রাডর এগুলো আছে, যার যেমন রিকোয়ারমেন্ট সেগুলো। যেমন বাসায় পালার জন্য গোল্ডেন রিট্রিভারটা, কারো বাসার সামনে অনেক বেশি স্পেস থাকলে, সময় দেওয়ার বেশি থাকলে ল্যাব্রাডরটা। আচ্ছা, তো একটু দামটা একটু কমান সমান ভাই। হ্যাঁ, আমি কমে দিতে পারবো ইনশাল্লাহ। জান আপনার জন্য 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ না ভাই, অবশ্যই। আপনি এই যে জোড়াটা 2 লক্ষ টাকা রাখবেন, আর জোড়ার সাথে একটা ফ্রি দিয়ে দেবেন। আচ্ছা জান, জোড়ার সাথে একটা ফ্রি দিয়ে দিব, আর একটু কমিয়ে দিব জান, 2.5 লাখ থেকে আরো কমিয়ে দিব, আরো 10,000 কমিয়ে দিব। না, 2.5 লক্ষ না, জোড়া 2 লক্ষ টাকা একটা সাথে ফ্রি আছে। আচ্ছা জান, 2 লাখ টাকার সাথে একটা ফ্রি। একটা জান, free আছে। ভালোবাসার মানুষ যখন এদের ভালোবাসে, মাগনাও দিয়ে দেওয়া যায় ভাই। আচ্ছা, ভালোবাসা দেখলে মাগনাও দেওয়া যায়। মাগনা দেওয়া যায়। আচ্ছা পাচ্ছি? ভাই, হুম। আরেকটু লো বাজেটের কুকুর দেখান। হ্যাঁ, লো বাজেটের গুলো আছে আমাদের, লো বাজেটের আছে। লো বাজেটের আছে কিন্তু কোয়ালিটি কি লো হবে নাকি? কোয়ালিটি লো হবে না, এগুলো থেকে 6 মাস 1 বছরের বয়সে বেশি হবে। বয়সে বেশি হবে? হ্যাঁ, কোয়ালিটি সেম হবে। তো চলুন আমরা সেগুলো একটু দেখি। অ্যালেক্স, নাম ধরে ডাকে আরো চলে Alex। আসছে। হ্যাঁ, নাম ধরে দেখেন, ডাকে বেলা। একটা কুকুর চলে বেলা। আসছে। দেখেন কি সুন্দর কিভাবে নাম ধরে ডাকছে, তার কুকুরগুলো এত শিকারি করা। ওরা যদি ভাই কোনো কনসার্টেও যায়, হ্যাঁ আমি নাম ধরে ডাক দিলে স্টেজে এসে উঠবে, এই পরিমাণ ট্রেন আমার করা আছে। ভাই রে ভাই, যারা নতুন নেবে তারা কি এভাবে এই পরিমাণ ট্রেন করতে পারবে? ওরা তো পারফেক্টলি ট্রেন করাই আছে, এগুলো নিলে আর ট্রেন করতেই হবে না। আচ্ছা। যদি বাচ্চা নেয় সেইভাবে নিজের মতো করে ট্রেন করে নিতে হবে। আচ্ছা, তো এগুলো ছেলে মেয়ে কোনটা আছে? এখানে ভাই একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে। আচ্ছা। এটা আমাদের একটু কম বাজেটের মধ্যে একটা জোড়া। আচ্ছা, অ্যালেক্স, কোনটা অ্যালেক্স? এই যে এটা অ্যালেক্স, Alex। এটা আমাদের সুপার স্টার। একদিনে 2টা মেলে ফিমেলের সাথে মিটিং করতে পারবে, 2টা ফিমেলের সাথে রানিং একসাথে ব্রিডিং ব্রিডিং এর জন্য এক্সপার্ট। ব্রিডিং এক্সপার্ট। হ্যাঁ, একে বলে সুপার স্টার। আচ্ছা, ব্রিডিং এক্সপার্ট আছে। আচ্ছা, এটা কত চাচ্ছেন ভাই? এই জোড়াটা চাচ্ছি 1,20,000 টাকা। আচ্ছা, এই যে জোড়া জোড়া দাম চাচ্ছেন, আপনি কি সিঙ্গেল বিক্রি করবেন না শুধু জোড়াই বিক্রি করবেন? ইচ্ছা নাই সিঙ্গেল বিক্রি করার, তবে যদি কেউ খুবই ভালোবাসা দিতে পারে, ওদের খুবই যত্নে রাখতে পারে, যেমন আমার পাশের বাসাতে ফোন আসলে তো আমি কুকুর বিক্রি করবো না। পাশের বাসার কন্ডিশন আমি জানি, দূরে কোথাও থেকে যাদের কন্ডিশন যারা আমাকে বুঝাতে পারবে তাদেরকে হয়তো আমি সিঙ্গেলে দিতে পারি। আচ্ছা, তো এগুলো কত করে চাচ্ছেন ভাই? এগুলো চাচ্ছি ওই যে 1,20,000 টাকা, 3টা মিলিয়ে তিনটা 1,20,000 টাকা। ফিক্সড। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই ফিক্স দিয়ে এটা দেবো। প্রতি বছর হ্যাঁ। একটা না একটা থেকে বাচ্চা পাবে, 5টা থেকে 7টা করে 10টা করে।
আচ্ছা আপনি তিনটা কত চাইলেন বললেন? 1,20,000 1,20,000 টাকা। এলএক্স। ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন। ওটা তো ভাই আসলে ডেলিভারি তো গাড়ি খাইয়ে ফেলবে, 4-5 হাজার টাকা ঢাকার খরচ আছে, তারপরে করে দিব ইনশাল্লাহ। জান ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব, ওইটাই নেগোসিয়েশন। আচ্ছা এই যে এলেক্স। এই যে আর কোন কুকুর আছে দেখাবার মতো? আপাতত সবগুলো একসাথেই দেখাতে পারবো, এই কটাই আসছিল। আচ্ছা সবগুলো আমরা একটু বাইরে একটু দেখাই। হ্যাঁ ভিতরে দেখাই আগে, আপনি দেখেন ওখানে দাঁড়ান, দেখেন সবকিছু। নাম ধরে ডাকেন আসো, দেখি আসে আসো। কিনা। এই যে চলে আসি, এই যে সবগুলো আসছে। ভাই রে ভাই, ভাই স্যার তো কিছু বলবে না? আপনারা কিছু বলতেছে ভাই, বলেন আপনি। না না ভাই। আপনারা চিনে না তাও কিছু বলতেছে না, বলেন। এটার কারণ আমি ওনার আছি, এরা করবে না। আমি না থাকলে আপনি যদি একা আসতেন এখানে ক্ষতি করতেন। আচ্ছা ভাই রে ভাই, ভালোই তো ভাই, ভালো লাগতেছে। ভালো লাগে না ভাই? এখানে খুব ভাই, শান্তি লাগে এই রুমে। ভাই এখানে তো এমন একটা পরিবেশ মনে হচ্ছে যে ওদের সাথে আমি থেকে যাই। ওদের সাথেই থেকে যায়, এটাই মনে হয় ভাই। এখানে আসলে সময় কোন দিক দিয়ে যায় বোঝা যায় না। আচ্ছা ভাই, খুঁটিনাটি ছোটখাটো প্রশ্ন আসে, রাগ করেন কিনা ভাই? না ভাই, কোনো কিছুতে রাগ নেই, মানুষের ল্যাক অফ নলেজ থাকবেই, রাগ করার কিছু নাই। ভাই একটা জিনিস কি ভাই, হ্যাঁ। বাইরের যে কুকুরগুলো দেখি হুম। ওই কুকুরগুলোর পশম কোয়ালিটি বা ফাল কোয়ালিটি অনেক বড় লং হেয়ার দেখা যায়, কিন্তু তার থেকে আপনার এই কুকুরগুলো ফাল একটু কোয়ালিটি কম। একটু কম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে ফেসবুকে বিভিন্ন জায়গায় আমিও দেখি ওগুলোর লোম অনেক বড় থাকে। কারণ আমি তো দেখে শুনে কিনে আনছি ওগুলোর বাচ্চা কাচ্চা, তাই না? হ্যাঁ আমাদের দেশের ওয়েদারটা ওইটা না, যেটা ওদের মাইনাসে থাকে বা 0 থেকে 10 ডিগ্রিতে যে ওয়েদারটা থাকে, আমাদের এখানে তা না। আমাদের 40-50 পর্যন্ত চলে যায়। আমাদের 2টা করে সিলিং ফ্যান, একটা করে স্ট্যান্ড ফ্যান, প্রতিদিনের গোছল, গ্রুমিং, এই সব কিছু করতে করতে ওই লোমটা থাকে না, যে লোমটা থাকার কথা সেটা থাকে না। সো আমরা যেটা করি যে ওদের এসিটা দেওয়া উচিত ছিল, বাট আমরা দিতে পারি না, কারণ এদের প্রাইস নিয়ে অনেক নেগোসিয়েশন চলে। যে কটা ফোন আসে, ভাই এত দাম কেন, এত দাম কেন? টাকা আমার না ভাই, এগুলো টাকা, এগুলো এই যে খরচ হয় সেই টাকাগুলোই বিক্রির মাধ্যমে টাকা আসে ফেরত। কোনটায় লাভ থাকে কোনটায় লস থাকে সেগুলো বিক্রির মাধ্যমে বোঝা যায় না, সেটা অ্যানুয়ালি আমাদের হিসাব করতে হয় যে কয়টা বাচ্চা হইলো বা না হইলো। সো যেটা বলতেছিলাম লোমের কথা, আপনি যখন বাসায় নিয়ে এসিতে রাখবেন তখন আমার এখান থেকে আপনার বাসায় আরো লোম অনেক বেশি বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে ডিফারেন্স। আমাদের এখানে ফ্যানের বাতাসে থাকে, আপনার বাসায় যখন এসিতে থাকবে তখন একটু বেশি লোম গজাবে, কারণ হচ্ছে এসিতে থাকলে শেডিংটা কম হয়। এই জন্য যে লোমগুলো গজাচ্ছে আমার এখানেও পড়ে যাচ্ছে, বাট আপনার ওখানে পড়তেছে না, এটাই মূল কারণ। অ্যালেক্স আসো, অ্যালেক্স, অ্যালেক্স। এখানে কি লেখছেন আপনি? এটা ভাই পেট কর্নার গোল্ডেন রিট্রিভার্স, এটা আমার ফেসবুক পেজের নাম। আচ্ছা দেখেন কুকুরগুলো আর একটু দেখান। আসেন ভাই, এই দেখেন সবগুলো এখন ছেড়ে দিব, কিভাবে বের হয় দেখেন। সবগুলো বের হবে। আয়, আয়, আয়। ভাই রে ভাই, যাকে যাকে। হ্যাঁ আসো, কি মারবে, ওরা দুজন থাক, রেস্ট নিক, ভাই করেন ওই দুটারও। রেস্ট নিক ওরা। আচ্ছা এই যে কুকুরগুলো দেখতেছি ভাই আপনার সাথে আসতেছে, চাটাচাটি করতেছে, দেখতেছি কত সুন্দর। কিন্তু ভাই হ্যাঁ একটা ভাই। একটা বিষয় আছে, প্রশ্ন থাকে, আপনি রাগ করেন কিনা জানি না, আমি প্রশ্নগুলো বলি, আপনি মনে কি করেন জানি না। তো আমরা তো মুসলমান ভাই, হ্যাঁ আমরা তো ভাই। নামাজ রোজা করি, হ্যাঁ। বা নামাজ, তো এইগুলা এই সাথে লাগতেছে পাঞ্জাবির সাথে বা গেঞ্জির সাথে, জামা কাপড়ের সাথে, তো নামাজ রোজার ব্যাপারটা যদি একটু বলতেন, মুসলিমরা ভাই দূরে থাকে। আমি নিজে মুসলমান, আমি নামাজ কালাম পড়ি, জি যত দূর সম্ভব আমি নামাজ কালাম পড়ি, রোজা করি সবগুলো। তারপর আমি পালতেছি। মহানবীর বিড়াল বিক্রিতে সব ডিরেক্ট নিষেধ আছে। সর্বপ্রথম কুকুর, একটা আমাদের নবী আছে আবু কাহাবে সাহাব না সাহাবে এরকম নামে একজন আছে, উনি কুকুর নিজে পালতো, ওই কুকুরটা ভেস্তেও যাবে। আল্লাহর সৃষ্টি কোনো কিছুই হারাম বলে নাই, যেগুলো সাপ অন্যান্য জিনিস আছে সেগুলো ডিরেক্টলি হারাম। এগুলো লালাটা হারাম ভাই, পেশাব পায়খানা মানুষেরও খারাপ, কুকুর বিড়ালেরও খারাপ, আর এদের লালাটা খারাপ। লালার জন্য আলাদা ব্যাকটেরিয়াল একটা ট্যাবলেট পাওয়া যায়, যেগুলো আমি ইউজ করি। ওরা খাইলে একটা টাইম পিরিয়ড থাকে, সেই পর্যন্ত লালাতে সেই ব্যাকটেরিয়াটা জন্মায় না। আচ্ছা সো আমি এইভাবে পালি। মানুষ অনেকেই অনেক জ্ঞান একটু কম রাখে, ল্যাক অফ নলেজ থাকে, কেউ কখনো জানতে চায় না, নিজের মতো কমেন্ট করে, কিনতেও চায় না। না কেনাতে ব্যাপার না কিছু, বাট আপনার জানাটা জরুরি আচ্ছা যে মানুষ কুকুর পালতেছে কোন একটা কারণবশতই পালতেছে।
আচ্ছা, এইগুলো আপনারা ডেলিভারি কিভাবে দেন ভাই, যারা ঢাকার বাইরে আছে? আমরা ওই যে এখান থেকে প্রাইভেট কার ভাড়া করি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায় না, আচ্ছা আর হাটে এত নেওয়া যাবে না, এগুলো গরু না ছাগল না। সো পাবলিক আমরা যে প্রাইভেট কার গুলো থাকে সেগুলোতে ভাড়া নিয়ে নেই, সেগুলোতে পাঠিয়ে দিয়ে দিই। এই কস্টিং খরচটা কি আপনি দেবেন না? যারা না না, এগুলো যে যতটুকু দূরত্বে থাকে ওনাররা তারা পে করে। তারা পে করতে হবে? হ্যাঁ, আচ্ছা, এটা নিতে হলে কি সম্পূর্ণ পে করতে হবে না কোনো আমি যাদের ট্রাস্ট না করি তাদের থেকে ফুল পেমেন্ট নিয়ে নিই, আর যারা এর আগে আমার থেকে নিয়েছে, যাদের আমি ট্রাস্ট করি, তাদেরকে উইদাউট এনি মানে কস্ট আমি তাদেরকে পৌঁছে দিয়ে আসি, তারপর থেকে ওখানে যে টাকা নিয়ে নিই। আচ্ছা সো আপনি একজন আননোন পারসন, আপনি আমাকে ফুল টাকা ব্যাংকের থ্রুতে পেমেন্ট করবেন, তারপর আপনার বাসায় এটা চলে যাবে। আর যদি কেউ চায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে হ্যাঁ, quality দেখে? অ্যাজ ইউজুয়াল প্রতি মাসে মানুষ আসতেছে, এসে দেখে যাচ্ছে, কারো কেনার থাকলে কিনতেছে, না কেনার থাকলে কিনতেছে না। বাট এটা মনে রাখতে হবে, এটা আমার বাসা, আমার নিজস্ব টাইম আছে। সো টাইম বেশি ওয়েস্ট না করে আপনার যখন 100% ভিডিওটা দেখে কনফার্ম হবেন তখনই এসে নিয়ে যাবেন। আর রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা পুরোটা দেখে যদি না থাকেন, এইটুকু অংশে যদি আপনার চোখ পড়ে, আপনি টেনে পুরোটা দেখেন, আপনার প্রত্যেকটা প্রশ্ন চলে যাবে। মুসলিমের বিষয়টা, এদের খাওয়া দাওয়ার খরচের বিষয়গুলো তো আমি পার্সোনালি বলবোই, আর তারপরে ব্রিডিং এর বিষয়টা আইডিয়া আমি দিয়ে দিব, তারপরে হচ্ছে পিপটিটাও আমি পার্সোনালি বলে দিব, যে এগুলো আমার কাছে ফোন দিয়ে শুনবেন। আর পশমের জিনিসটা আমি ওয়েদার ফ্যাক্ট যেগুলো আছে সবকিছু আমি বলে দিলাম। এগুলো পালন করার ক্ষেত্রে ভাই কি কি অসুবিধা হতে পারে, কি কি অসুবিধা ভোগ করতে পারে কাস্টমার? অসুবিধার মধ্যে ছোট্ট একটা অসুবিধা থাকে পিপটির। মানুষ তো আইডিয়া রাখে না, এর আগে পালে নাই, যারা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, ফ্লোরে করে, সেটা নিয়ে কয়েকদিন কষ্ট করে, অনেক সময় কুকুর ফেরত দিয়ে দেয়। আপনার যদি সামর্থ্য না থাকে, ধৈর্য না থাকে, কুকুর ফার্স্টে বলবো নিবেন না। এই কুকুর কি স্পিটসি কি বা জার্মান শেফার্ডি কি, যদি আপনার ধৈর্য থাকে, মন মানসিকতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে নিবেন। কম বেশি করে নেওয়া যায় সব কুকুর, এবং ধৈর্য রেখে 7 দিন বা 15 দিন পিপটি শেখানোর চেষ্টা করবেন, নিজের বাসার লোকেশনটা চেনাবেন। ওরা যখন চিনে যাবে আপনার সেই কষ্টটা থাকবে না। বা কাস্টমার তো একটা ভয় থাকে, কামড় দিবে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা, বা ভ্যাকসিন করা আছে কিনা, বা এদের জেনেটিক্যালি এই ব্রিডটা কখনোই কাউকে কামড় দেওয়ার হিস্ট্রি বাংলাদেশে নাই। আচ্ছা, একটা দুইটা থাকতেও পারে, হয়তো আমরা জানি না। কুকুরকে না খেপাইলে কখনো খেপবে না। মানুষের দেশি কুকুর দেখতে দেখতে কুকুরের প্রতি ইমেজটা এমন হয়ে গেছে যে কুকুর কামড়ায়। এগুলো ভাই অনেক আইকিউ, আপনার যেমন আইকিউ আছে, কুকুরের এই কুকুরগুলোর আইকিউ আছে, দেশি কুকুরগুলোর কম আছে, ঠিক আছে? সো ওরা কামড়াকামড়ি করে না। অ্যাডাল্ট নিলে যে কথা আমার এখানে, বাচ্চা নেওয়া একই কথা, কারণ অ্যাডাল্টে আরো বেশি প্রফিটেবল, কারণ হচ্ছে প্রাইস আমরা কমে দিচ্ছি, এবং এটা আমাদের ফুল ট্রেন্ড আপ করা, বেসিক ট্রেন্ড আমাদের এখানে থাকতে থাকতে সবকিছু। ও কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না, কাউকে কামড়াচ্ছে, চুপচাপ বসে আছে। চুপচাপ বসে আছে। হ্যাঁ, ও কিন্তু একটা সুপার স্টার, ও একটা অনেক ভালো মেল, যাদের ব্রিডিং এর জন্য মেল লাগে, ফিমেল লাগে, সবকিছু আমাদের এখানে আছে। ইন ভেরি সুন, ইন শর্ট, বাচ্চা কাচ্চাও করবে এইটা আর ওই যে ওই মেয়েটা মিলে। হ্যাঁ, ইনশাল্লাহ বাচ্চা আমি আশা করতেছি হবে, আর এই ফিমেলটা হয়তো বা দিবে। এখানে এই একটাই বাংলাদেশ থেকে কেনা, বাকিগুলো সব দাদা দাদি যে এনেছিলাম বাইরের দেশ থেকে, সেগুলোর বাচ্চা কাচ্চা। তো আমরা ভিডিও বেশি লম্বা করবো না। তো এটার পশমটা, লেজটা দেখছেন ভাই কত সুন্দর, হ্যাঁ। হাত পাখা, অনেক কোয়ালিটি ভালো আছে। তো আলোর স্বল্পতার কারণে ভিডিও বেশি লম্বা করবো না। হ্যাঁ, ভিডিও বেশি লম্বা করতে চাই না, ভিডিওটা পুরোটা দেখবেন ভাই, যদি কেনার প্রয়োজন থাকে দেখবেন, আর যাদের এমনি দেখার জন্য আসছেন, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লেগেছে, হ্যাঁ, আপনারা ওই লাইক কমেন্ট দিন, শেয়ার করুন, আরো ভিডিও করব আমরা। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, আর এইরকম নিত্য নতুন ইনফরমেশন দর্শকদেরকে জানাইছেন, একদম যেসব খুঁটিনাটি প্রশ্ন থাকে দর্শক সবকিছু জানার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে শেষে আরেকবার দেখিয়ে দেই, এই জোড়াটা আমাদের সেমি অ্যাডাল্ট, এইটা আর ওইটা মিলে একটু দেখানো, এটা সেমি অ্যাডাল্ট, বাকি হচ্ছে সুপার কোয়ালিটি মেয়ে ছেলে মেয়ে, যে এই তিনটা মিলে এক জোড়া, হ্যাঁ, তিনজন মিলে তিনটার এক সেট। আর আরেকটা হচ্ছে এইটার সাথে ভিতরে দুইটা ফিমেল আছে, আসেন দেখিয়ে দেই, এই দুইটা মিলে এক সেট। এটা একটু লো বাজেটে পাচ্ছেন, এটা একটু হাই কোয়ালিটি হাই বাজেটে, আর ওইটা হচ্ছে বাচ্চা। এই যে দেখিয়ে দিন, এই দুইটা মেয়েকে দেখিয়ে দিন। আচ্ছা, এই দুইটা মেয়ে, সাথে এই যে ছেলেটা, ওই যে অ্যালেক্স, ওই যে দাঁড়িয়ে আছে, ও যে অ্যালেক্স, এটা এই জোড়াটা বাদ হচ্ছে কমে, আর দামি জোড়াটা তো দেখালাম। আরিয়া আসো তো, আরিয়া, এই যে দামি দামি জোড়াটার, এই যে এটা ক্যান্ডি, আরিয়া, এই যে এই দুজন সাথে ওই যে ওইটা মিরপুর থেকে কেনা, বাংলাদেশ থেকে কিনছি। দেখেন এটার কোয়ালিটি একটু কিন্তু স্বাস্থ্যটা হালকা একটু কম,
আর আমার নিজের তৈরি করাগুলো এগুলো স্বাস্থ্য ভালো মতো দেখেন। সো মানুষের থেকে কতটুকু কম্পেয়ারেবল, যারা ছোট বাচ্চা আছে তারা না বুঝে অনেক কমেন্ট করে যে এগুলো পিওর না, হ্যান ত্যান। আপনি কয়টা পারলেন? আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনি কয়টা পারলেন? আপনি কয়টা চিনেন? আপনার ল্যাক অফ নলেজ, আপনি জানেন না। সো না জেনে আপনি এসে ঘুরে যান, আপনাকে আমরা চিনিয়ে দিব, প্রয়োজনে আমরা রেস্টুরেন্টে খাইয়ে দিব, ঘুরে টুরে দেখে যেয়ে চলে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, অসংখ্য। তো এখানে শেষ করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।